কতগুলো আমরা এনেছে। মটন চিকেন মটন কোথায়? বাবু মটন নিয়ে এসছে। এনেছে আজকে মটন এনেছে। মটন কোথায়? মাংস এনেছে। মাংস কি এনেছে? মটন কোথায়? ওই যে প্যাকেটে আছে। তুমি খাবে বাবা? ঠিক আছে, সবাইকে গুড মর্নিং বলে দাও। মটন কোথায়? প্যাকেটে। এক কথা বারবার বলে না। মটন রান্না করে দেবে? হ্যাঁ, রান্না করে দেব। তুমি কি খাবে? চিকেন খাবে নাকি তুমি ডিম খাবে? কি খাবে বলো তো? চিকেন খাবো। চিকেন খাবে? ঠিক আছে, চলো। মিমি রান্না করবে আজকে। তুমি কি করছো? বেলুন ফোলাতে হবে না। ফুলিয়ে দেবো। এখানে বসো, তুমি বসো। এইদিকে তাকিয়ে বসতে হয়। এবার মিমিকে হামি দাও, হামি দাও। এই তো দেখো না হামি দে। খাচ্ছো? টক তো এটা। আমরা এনেছে বাবু। দেখেছো কতগুলো আমরা এনেছে সোনা? আমরা এটার নাম কি বলো তো? কি বলে এটাকে সোনা? আমরা এগুলো, তাই তো? হ্যাঁ খাও। হ্যাঁ খাও। টেস্টি। আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে মটন। আর আমার কিন্তু মাংস রান্না করতে খুবই ভালো লাগে, সেটা মুরগির মাংস হোক বা খাসির মাংস হোক। আমার মানে মাংস রান্না করতেই ভালো লাগে। তো আজকে আমি আবারও চলে এলাম রান্না করার জন্য। তো আজকে রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর খাসির মাংস তো প্রেশার কুকারে না দিলেই হয় না। আমি তো এভাবেই রান্না করি, যে আগে একটু কষিয়ে নিই ভালো করে, তারপরে গরম জল দিয়ে মশলা টশলা সব কিছু দিয়ে লবণ চেক করে তারপর প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নিই। আমি তো আজকে 8টা সিটি দিয়েছিলাম। বেশ নরম হয়েছিল, এর থেকে কম দিলে নরম হতো না। মানে একদম পারফেক্ট হয়েছিল আজকের মাংসটা। আর সবাই খুব ভালো খেয়েছিল, আমিও ভালো খেয়েছিলাম। যদিও ওই গরমের মধ্যে না খাসির মাংস খাওয়াটা মানে একটু দেখবে শরীরটা কেমন যেন একটু অস্থির লাগে খাসির মাংস খাওয়ার পরে। মানে আমার তো লাগে, আমি বাকিদের কি হয় জানি না। তো যাই হোক, মাংসটা রান্না করে নিলাম। ও শোনা মা, পড়া করছো? এটা কি বানিয়েছো তুমি? কি বানিয়েছো? মিষ্টির হচ্ছে এটা খেলার জিনিস। চেয়ারটাকে উল্টো করে দিয়ে তারপর সারাদিন দোকান বানাবে, তারপর গাড়ি বানাবে, এও খেলবে এইভাবে। ABCD লিখছো তুমি এখানে? তারপর হ্যাঁ, C D E F G H। তুমি কি করেছো? কলম দিয়ে? দেখি হাত, দেখি কি করেছো। বাহ বাহ, এই হাত দেখি। কি এগুলো? কলমের কালি। তুমি নষ্ট করেছো কেন কলম?
ভেঙে গেছে না তুমি ভেঙে ফেলেছো? তুমি ভেঙেছো? 1 2 3 4 1 2 আমি শুনবো না, আগে বলো তুমি ভেঙেছো? 1 সোনা সরি বলো, সরি বলো সোনা, 8 সরি বলো, 8 সরি বলো, সরি বলো। বকা দেবো এখন? বকা দেবো? মিমি কপে মিমি কই যাবে? মিমি কপ যাবে মিমি মিমি এ কপে 8 9 10 মিষ্টি যদি দুষ্টুমি করে তাহলে মিষ্টি এরকম করে হামি দেবে যাতে ওকে না বকা হয়। কাঁথা সেলাই করছে? ঠিক আছে, আমরা এই কাঁথাটায় শুয়ে পড়বো রাত্রিবেলা, ঠিক আছে? শীতের সময় তো এই কাঁথাটাই গায়ে দিতে হবে, তাই না মা? ঠিক আছে, দিদুন কি সুন্দর সেলাই করছে, তুমি করবে? তো মা এখানে কাঁথা সেলাই করছে। ও তুমি করবে? এই যে সোনা মাও কাঁথা সেলাই করবে, দেখি তো। এ বাবা, তুমি কত কালি লাগিয়েছো, সারা শরীরে কালি লাগিয়েছো তুমি। এইদিকে দাঁড়িয়ে বলো লাইক, যাও এখান থেকে দেখ। হ্যাঁ তুমি সাজু করছো? কি দিয়ে সাজু করছো? তোমার র‍্যাবিটটা কোথায়? ওই যে ওই পাশে, কি দেখো তো, এটা কে? এটা ওর নাম কি? এর নাম কি তুমি বলো? সুন্দর হয়েছে কাঁথাটা, দিদুনের কাঁথাটা সুন্দর হয়েছে মিষ্টি। কি করব, কোনো কাজ নেই, বসে বসে এই করি গরমের মধ্যে, তাও পারি না, সুন্দর হচ্ছে না, যা পারি তাই হবে। কাঁথা সেলাই করতে পারি না, কোনো রকম ছেলে মেয়ে মানুষ যেন করতে পারি কোনো রকম। এখন হয়ে গেছে বিকেল আর আমি একটু রেডি হয়ে গেছি, কেননা আজকে একটু মেলাতে যাব। আমি আর আমার বান্ধবী পূজা দুজন মিলে যাব। তো অনেকদিন পরে বলতে কি, এটা আমার মানে নতুনই প্যান্টটা, কিন্তু আমি পরিনি কোনোদিনও, তাই ভাবলাম যে আজকে পরা যাক, একটু মেলাতেও ঘুরে আসি। আর যা গরম পড়েছে, এরকম ঢিলা ঢালা প্লাজোই ঠিক আছে। আর মেলাটা বেশি দূরেও নয়, আমাদের বাড়ির থেকে 1 কিলোমিটার মতো হবে, স্টেশনের পাশে। তো হেঁটে গেলে 10 মিনিট লাগবে, আর স্কুটিতে গেলে তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এখন যাব স্কুটিতে। তো চলো, তোমরাও দেখতে পাবে মেলাটা। আমার আসার কথা ছিল আমার বান্ধবীদের দোকানের সামনে, ওরও এখানে আসার কথা। যাই হোক, ও এখনও এসে পৌঁছায়নি। আমি কিন্তু সব জায়গাতে সবার আগেই পৌঁছে যাই আর ওয়েট করি সবার জন্য। আর যা গরম পড়েছে দেখো, কি পরিমাণে আমি ঘেমেছি, একদম জল জল হয়ে গেছি ঘামের চোটে। যাই হোক, ওর জন্য অপেক্ষা করি, আর কি করা যাবে। অবশেষে এই গরমের সঙ্গে যুদ্ধ করে আমরা পৌঁছে গেছি মেলাতে। এত গরম পড়েছে, তবুও লোকজন বেশ ভালোই হয়েছে, আমাদের মতনই সবাই ঘুরতে চলে এসেছে। আর এই ব্যাগের দোকানটা দেখো, বেশ ভালো ছিল, অনেক ভালো ভালো কালেকশান ছিল। একটা দুটো ব্যাগ তো পছন্দও হয়েছিল, কিন্তু কিনলাম না, আমার কাছে এখন যথেষ্ট ব্যাগ আছে। আর এই দোকানটা দেখো, হরেক মাল 6 টাকা ছিল, তা ভিড়টাও সেরকমই ছিল। আমরাই বা বাদ যাই কেন, আমরাও চলে আসলাম এই দোকানে। আর আমি কি পরিমাণে ঘেমেছি দেখো, এই মেলাতে আমি সবার দিকে তাকাচ্ছিলাম আর আমার মনে হচ্ছিল আমি মনে হয় এরকম ঘেমেছি। আর মিষ্টির জন্য দেখো এই খেলনাবাটির সেটটা নিয়ে নিলাম, মানে কাপ প্লেটের সেটটা। কি এটা? খেলনা। এটা তোমার রান্নাবাটি, রান্না করবা, থালা, চামচ,
হাঁড়িটাই দেয়নি। কি ওটা? নাও দেখো এটা কি বাবা? খোলা হয়ে গেছে। দেখো ওরে বাবা, দাঁড়াও দাঁড়াও, আমি বের করে দিচ্ছি। খুলতে হয়। এদিকে শোনা মা, এদিকে দেখাও। হ্যাঁ, মিমিকে দেখাও। এখানে মেশো দেখছে, কিন্তু মেশোকে দেখাও, মেশোকে দেখাও সোনা। এটা করে চা দিতে হবে। এই যে চায়ের কাপ। দাদুকে চা দাও, বিস্কুট দাও তাড়াতাড়ি। এখানে চায়ের কাপ বসবে। ওইখানে নয়, এটা বিস্কুট। হ্যাঁ, এই যে চা দাও দাদুকে। এই যে সোনা মা, এই দেখো, এটা হচ্ছে চা দেবে এইটা করে দাদুকে, ঠিক আছে? আর এটা দেখো, এটা বিস্কুট, এই যে হরলিক্স বিস্কুট, দেখেছো? নেড়ে দাও। হ্যাঁ, ওটা দাও, দিদুনকে দাও, চা খেতে দাও, দিদুনকে দাও, চা বানিয়েছো তো। এবার দাদুকে দাও, দাদুকে দাও। ওরে বাবা, মিমি খাবে না? ই বাবা, সোনামা সব চা খেয়ে নিল। মিমিকে দাও, দাদুকে দাও, দাদু কিন্তু আজকে চা খায়নি। বিস্কুটটা খেয়ে নিয়ে মা, দিদুন বিস্কুট খেয়ে নিয়েছে। শোনো মা, দাদুকে তাড়াতাড়ি চা বানিয়ে দাও। উরি বাবারে, ও বাবু চা খাও। এই তো মিষ্টি চা দিল। এই দেখো কাপ, এই দেখো। হ্যাঁ, মিষ্টি বানিয়ে দিয়েছে। খেয়েছে। দিদুনকে, মাকে বলো, মাকে বলো। ও আরো দেবে। আমি চা খাচ্ছি। সোনামা, টেস্টি হয়েছে তো। সোনামা, টেস্টি হয়েছে, টেস্টি করো তো। ও সোনামা, সারাদিনের কিছু কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটার মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর প্লিজ পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।